হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম ঝরঝরে তৈরি সাবুর খিচুড়ির রেসিপি নিয়ে। যে কোনো পুজোর দিনে বা উপবাসের দিনে আপনারা খুব সহজে এই নতুন ধরনের ঝরঝরে খিচুড়ি বানিয়ে একবার দেখতে পারেন। এর জন্য আমি নিয়েছি এখানে প্রথমে 200 গ্রাম মতো সাবুদানা বা 1 কাপ সাবুদানা। এটা বড় সাবুদানা ছিল। প্রথমে খুব ভালো করে সাবুদানাটা ধুয়ে তারপর যে কাপ নিয়ে আমি সাবুদানা মেপেছি সেই কাপের 1 কাপ জল আমি দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে দিয়েছি। অন্যদিকে নিয়েছি আমি 100 গ্রাম মতো মুগ ডাল। এই ডালটাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখেছি। এরপর অন্যদিকে আমি নিয়েছি একটা আলু কুচি করে কেটে, হাফ গাজর, কিছু মটরশুঁটি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। দেখুন আমি 2 ঘন্টা বাদে সাবুদানাটা দেখাচ্ছি, একদম ভিজে গেছে আর কিন্তু জলটাও পুরো শুষে নিয়েছে। অন্যদিকে ফ্রাইং প্যানে 2 চামচ মতো ঘি দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে, আর দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নের অংশটা খুব ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি গাজর আর আলুর কুচিগুলোকে। সেগুলোকে খুব প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি, তবে আপনারা হাই টু মিডিয়াম ফ্লেমেও করতে পারেন, কিন্তু লো ফ্লেমে একদমই করবেন না, তাতে কিন্তু সবজিগুলো ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর 1 ইঞ্চি যে আদার টুকরোটা ছিল সেটা আমি গ্রেট করে দিলাম ওই সবজির মধ্যে, আর তারপরে খুব ভালো করে এটা ভাজতে থাকলাম যাতে করে আদা বা সবজির কোনো কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে এগুলোকে মিনিট 5 থেকে 7 মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন এবার কিন্তু আস্তে আস্তে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম অল্প কিছু চিনে বাদাম। সেই বাদামগুলোকেও আমি খুব ভালো করে এই সবজির সাথে ভেজে নিলাম। যেহেতু এখন আমি কোনো নুন দিইনি, তাই সবজি থেকে জল বেরিয়ে আসার কিন্তু কোনো আশঙ্কা নেই। খুব ভালো করে বাদামগুলোও ভেজে নিলাম ওই একই সাথে। এরপর আরও মিনিট 3-4 ভালো করে নাড়াচাড়া করে দিলাম। যখন বাদামগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এই মটরশুঁটিগুলো কিন্তু আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখন অবশ্য বাজারে মটরশুঁটি পেয়েও যেতে পারেন। মটরশুঁটিগুলোকেও কিন্তু খুব ভালো করে প্রথমে ভেজে নিলাম। এরপরে 8 ঘন্টা ভিজিয়ে রাখা মুগ ডাল এগুলো আমি দিয়ে দিলাম। এই মুগ ডালেও কিন্তু কোনো আর জল ছিল না, জলটা কিন্তু পুরোটাই ডালে টেনে গেছে। এরপর সেটাকেও কিন্তু খুব ভালো করে আমি সবজির সাথে ভেজে নিলাম। মুগ ডালের যেন একদম কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে, আর এটাকে কিন্তু আপনারা হাই ফ্লেমেই ভাজবার চেষ্টা করবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু নারকেল কোড়া। এখানে 50 গ্রাম মতো নারকেল কোড়া আছে। আপনারা বাজারে যে শুকনো নারকেল কোড়া পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে নারকেল কোড়াও সবজির সাথে খুব ভালো করে ভেজে নিলাম। নারকেল কোড়াটা মিনিট 4-5 ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ নুন। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে নুনটাকেও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে সবজির সাথে আবার ভাজতে থাকলাম। এখন কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, কারণ
যেহেতু মটরশুঁটিটা ফ্রোজেন ছিল তাই জলের কিন্তু দরকার পড়েনি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এই ঘিটা এই সময় দিলে সবজির মধ্যে একটা সুন্দর গন্ধ হয়, যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে খিচুড়ির ক্ষেত্রে। এরপর এর মধ্যে যে ভিজিয়ে রাখা সাবুটা ছিল সেই সাবুটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে খুব ভালো করে ওপর নিচ করে এটাকে নাড়তে থাকলাম অনবরত, যাতে করে সাবুদানা তলায় লেগে না যায় আর একটার সাথে একটা যেন দলা পাকিয়ে না যায়। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই করেই রাখবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ব্রাউন সুগার। তারপরে আবার ভালো করে চিনিটাকে মিশিয়ে নিলাম এই সাবুদানার মধ্যে। এই সাবুদানা এতটাই ঝরঝরে আর সুন্দর হয় যে আপনারা যে কোনো ব্রতের দিন অনায়াসেই খেতে পারেন। আর আমি আজকে ঘি দিয়ে রান্নাটা করেছি, আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলেরও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলে অতি সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এখন আমার সাবুর খিচুড়ি কিন্তু একদম প্রস্তুত। গ্যাসটাকে বন্ধ করে আরও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে দিলাম, যাতে করে এটা একদম সম্পূর্ণ ঝরঝরে থাকে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু পার্সলে পাতা। আপনারা কিন্তু এই জায়গায় ধনে পাতারও ব্যবহার করতে পারেন। যেহেতু এই পাতাটা আমার কাছে বাড়িতে ছিল তাই আমি ধনে পাতার পরিবর্তে পার্সলে পাতাটাই আজকে ব্যবহার করেছি। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম সাবুর মধ্যে। তারপরে একটু ঠান্ডা হলে আমি এটা পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর এই ঝরঝরে সাবুদানার খিচুড়ি তৈরি হয়েছে। একবার প্লিজ বাড়িতে এইভাবে সাবুদানার খিচুড়ি তৈরি করে দেখতে পারেন, যেটা জল ছাড়া খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা ব্রেকফাস্টেও কিন্তু এই সাবুদানার তৈরি খিচুড়ি বাড়িতে খেতে পারেন আর সকলেরই আশা করি এটা খুব পছন্দের খাবার হবে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।